হাল্ক নিজের গোপন বেসে ঘুমিয়েছিল। ঠিক সেই সময় দুজন দুষ্কৃতিকারী তাকে অজ্ঞান করে তুলে নিয়ে যায়। তারা হাল্ককে একটা পুরনো গোডাউনে নিয়ে এসে জোর করে একটা কেমিক্যাল খাইয়ে দেয়। সেই কেমিক্যালের প্রভাবে হাল্ক ধীরে ধীরে তাদের নিয়ন্ত্রণে চলে যায়। দুষ্কৃতিকারীরা হাল্ককে আদেশ দেয়, যাও, পুরো শহর ভেঙে তছনছ করে এসো। নিয়ন্ত্রণ হারানো হাল্ক শহরে ঢুকে তাণ্ডব শুরু করে। কোথাও বিশাল বিল্ডিং ভেঙে পড়ছে, কোথাও বাস আর লরি তুলে আছড়ে ফেলা হচ্ছে। ভয়ে মানুষ শহর ছেড়ে পালাতে থাকে। এরপর আবার হাল্ককে গোডাউনে এনে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। দুষ্কৃতিকারীরা এবার আরো ভয়ঙ্কর প্ল্যান করে। তারা পুরো পৃথিবী দখল করতে চায়। এই খবর পৌঁছে যায় ক্রিসের বাবা বিজ্ঞানী রোহিত মেরার কাছে। সে নিজের ল্যাবে দিনরাত রিসার্চ করে এমন এক কেমিক্যাল বানায় যা হাল্ককে আবার স্বাভাবিক করতে পারে। কিন্তু সেই কেমিক্যাল হাল্কের শরীরে দেওয়ার সাহস কেউ পাচ্ছিল না। ঠিক তখনই ক্রিস নিজেই এগিয়ে আসে। সে একা হাল্কের সামনে যায়। কেমিক্যাল ইঞ্জেকশন দিতে যেতেই হাল্ক তাকে এক ঘষিতে ছিটকে ফেলে। মাটিতে পড়ে উঠে ক্রিস বলে, বন্ধুরা, লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও। সাপোর্ট পেয়ে ক্রিস আবার দাঁড়ায়। সে হাল্ককে মাটিতে চেপে ধরে সুযোগ বুঝে ইঞ্জেকশনটা তার শরীরে পুশ করে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই হাল্ক অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর হাল্কের জ্ঞান ফিরে আসে। ক্রিস তাকে সব সত্যি খুলে বলে। সব বুঝে হাল্কের চোখের রাগ জ্বলে ওঠে। সে দাঁড়িয়ে বলে, এবার দুষ্কৃতিকারীদের পালানোর রাস্তা নেই। এরপর কি হয় সেটা জানতে কমেন্টে পার্ট 2 লিখে জানাও।